রহমানকে জামিন দেওয়ার জন্য একজন বিচারপতির ভাগ্যে কি অন্ধকার নেমে এসেছিল সেটাও সবাই জানে। সো এই যে বর্তমানে কিছু অসঙ্গতি, যেটা অবশ্যই আমি বলি এটা অসঙ্গতি, এই অসঙ্গতির একটা চূড়ান্ত লেভেলও আমরা এই কোর্ট থেকেই দেখে এসেছি। দুর্ভাগ্যজনকভাবে অনেক সিভিল সোসাইটি তখন এটা নিয়ে কথা বলে নাই। আর একটা জায়গায় আসি, এই মামলাগুলো যখন দেখবেন অনেকটা জায়গায় ওই যে নতুন করে ফ্রেমিংটা করা হয়েছিল, আমি কিন্তু এই জন্য বলছি যে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুফ না করা যায় অথবা প্রসিডিউরাল এরর যদি থাকে, আলটিমেটলি গিয়ে এটা খালাস হয়ে যায়। সো তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর তাদেরকে ফাঁসি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, এটা বাদ দিয়েও তো তাদেরকে যেহেতু ফ্রেমিং করা হয়েছে ওই জায়গাগুলোতে, এটা বাদ দিয়েও যারা অপরাধী যারা আছে, আমি তো চাই প্রত্যেকটা ঘটনার বিচারটা হওয়া উচিত। এই ব্যাপারটা ওভারলুক করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন যদি তাদেরকে জোর করে এই জায়গায় ঢোকানো হয়, তারপরে আওয়ামী লীগ রেজিমের পন্থাটাই ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে, কেন তাদের নাম যদি নাও থাকতো, অন্য যারা কেউ যদি করে থাকে তাদের বিচার করলে তো আমার কোনো আপত্তি নাই। ইনফ্যাক্ট এই জায়গায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার ভেতরেও অনেককে এমন ভাবে নিপীড়ন করে জোর জবরদস্তিমূলক ভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে, সেটাও কিন্তু অনেক জায়গায় রেকর্ডেড আছে। সো এই প্রসিডিউরাল এররগুলো নিয়ে যদি কথা বলতে হয়, আলটিমেটলি আমাদের পেনাল কোড অনুসারে হিসাবটা খুবই সিম্পল, খালাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক যারা অপরাধ করে নাই।